আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেই প্রোডাক্টের কোয়ালিটি, অর্থাৎ রিয়েল এস্টেট ফিল্ডে আমরা যে কাজ করি, আমরা যে স্ট্রাকচারগুলো বানাচ্ছি তার কোয়ালিটি, এই কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে আমাদের বেশ কনসার্ন হওয়া উচিত, বিশেষ করে স্ট্রাকচারাল পার্টটায়। স্ট্রাকচারাল পার্টে কোয়ালিটি, আমার মাল মেটেরিয়ালস যেগুলো আছে সাইডে, ধরুন সিমেন্ট, স্টিল, বালি, স্টোন চিপস, কিন্তু যেটা আমাদের মানে ম্যানুফ্যাকচারিং করছি যে জিনিসটা, মানে এগুলোকে দিয়ে তো আমি একটা স্ট্রাকচার বানাচ্ছি, সেই জায়গাটাতে মানে এত ল্যাক রয়ে যাচ্ছে, এবং ভালো সুপারভাইজার কিন্তু এখন সত্যি খুব অভাব। এবং ডিগ্রি পাস করা ছেলেরও আমি দেখছি বিভিন্ন জায়গায় যেন কোনো জায়গায় একটা নলেজ এর অভাব থাকছে, ভালো কাজ করার একটা মোটিভেশন তাদের থাকছে না। আর ডিপ্লোমা লেভেলেরও একই অবস্থা। এটা হবে কেন, এটা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো এটার একটাই উদ্দেশ্য যে এরা প্র্যাকটিস যেটা করছে, মানে একটা মানুষের বা এইসব স্টুডেন্টের একটা মাথায় ঢুকে গেছে যে আমি শুধু ডিগ্রিটা পেলেই আমি হয়তো 1 লাখ টাকার একটা চাকরি পাবো, হোয়াট এভার, যে কোনো ফিল্ডে, সে সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক। তো মানুষের এইটা একটা পেরেন্টসদেরও একটা ধারণা হয়ে গেছে যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, আমি আইটিতে প্রথমে ঢুকেই 1 লাখ টাকার স্যালারি প্যাকেজ পাবো। তো এইটাই আরও পরবর্তীকালে একটা ফ্রাস্ট্রেশনের ছেলেদের মধ্যে এনে দিচ্ছে অ্যাকচুয়ালি। মার্কেট ইকোনমিক্স যেটাকে বলি, বাজার অর্থনীতি, বাজার সেই মানুষটাকেই অ্যাকসেপ্ট করবে, তার অ্যাকসেপ্ট করলে তবেই তার ডিমান্ড বাড়বে, তবেই তার স্যালারি বাড়বে। সুতরাং কাজের ক্ষেত্রে আমি বারবার একটা জিনিসই দেখেছি যে প্রথম ঢুকেই তারা চাইছে যে আমরা বিশাল টাকার একটা স্যালারি পাবো, কিন্তু আদতে হয় না, তখন সে ডিপ্রেশন মোডে চলে যায়। পুরো জিনিসটাই টেকনো ফিনান্সের উপর দাঁড়িয়ে থাকে। টেকনো ফিনান্স, আপনার টেকনোলজি কতটা ভালো হবে তার উপরই আপনার ফাইন্যান্সিয়ালস ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে, এবং দুটোর পরিপূরক। আপনার আছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং হয়, অর্থাৎ অর্থ যদি বেশি থাকে, ক্যাপিটাল যদি বেশি থাকে, সো মেনি অপশনস আপনার সামনে খোলা থাকবে যে আপনি এই পথে যেতে পারেন, এই পথে যেতে পারেন, এবং ড্রাস্টিক অ্যাকশনগুলো নিতে পারবেন। তো বিষয়গুলো খুব সেন্সিটিভ ইস্যু, যেগুলো ধারাবাহিকভাবে বলা যেতে পারে এই সাবজেক্টটা, যেটা টেকনো ফিনান্স, যেটা টেকনিক কিন্তু ফাইন্যান্স, দুটোকে প্যারালি আপনাকে স্ট্রং মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। অ্যান্ড দ্যাট ফোকাস যে আমরা এত ভালো একটা কাজ করব, ভালো কিছু নিউ থটস আনতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং সুপারভিশন থেকে আমরা জিরো টলারেন্স সুপারভিশন। তো এটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমি আসছি আবার ফিরে। থ্যাংক ইউ।